বলার মতন মানে সময় নেই। এক নাম্বার হলো যে তার মোহরানা প্রথম হক আল্লাহর মা হসপিটালে আছে তার জন্য ডাক্তার তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। তুমি তাকে সেফায়ে কামিলা দান করো। আসালুল্লাহ আল আযীম। আমিন আল্লাহুম্মা আমিন। ইসলামপুর মাশাআল্লাহ। শ্বশুর শাশুড়ির নামে আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি সকলের দানকে গ্রহণ করো। আল্লাহ তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। কবর বসিয়ার হয়েছে মাওলা, তাদের কবরকে কুশতে করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। তো এক নাম্বার হলো ওয়া আতুন নিসা সাদাকাতাহিন্না নিহলা, প্রথম হক হলো মহিলার তো হককে মোহর যে আছে আদায় করে দিবেন, পয়লা হক পাবে, মোহর দিয়ে দিবেন। 2 নম্বর হলো যে দেখেন গাড়ি আপনি চালাবেন তো মহিলা তেল কে ভরবে ভাই, আপনাকে না ভরতে হবে। তো দ্বিতীয় হক হলো ভরণ পোষণ, নান নাফকা। দ্বিতীয় হক হলো স্ত্রীর নান নাফকা। নান নাফকাতে কোনো কমি, ভরণ পোষণে কমি করবেন না। হ্যাঁ, কেন যে ট্রাকে হাওয়া কমে যায় তো গাড়ি তেজ চলবে না নাকি? হ্যাঁ, ওরকমই চেনে যদি একটু তেল কমে যায় তখন দেখেন খ্যাট 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 করে বাঁধবে। মহিলার ভরণ পোষণে যখন কমি হয় খাইতে পিনতে তখনই ঝগড়া করে। ভালো মতন খেতে পিনতে পাইলে ওর দরকার নেই যে ঝগড়া করবে। ও তো ভালো খাইতে পিনতে পাইলে ওর দিলটা তো নরম যে এমনিতে ভুলে যাবে। হ্যাঁ, তো আর 3 নাম্বার হলো যে তার সাথে বোধবাস ভালো করবেন, মানে ওর সাথে মহব্বত, ওকে ভালোবাসবেন। নিজের গাড়ি বলে আপনি কাঁটার উপরে কি চালাতে পারবেন? চলবে না, কেন পাংচার হয়ে যাবে। হ্যাঁ, তো ওরকম নিজের স্ত্রী বলে নিজের মন মর্জি মতন চালাবেন, তো এভাবে চলবে না ভাই। ড্রাইভার যদি পাকা হয় আর গাড়ি যদি টাল হয় তো চালিয়ে নেবে, কিন্তু গাড়ি যদি নতুন হয় আর ড্রাইভার যদি আনাড়ি হয় চালাতে পারবে না। তো আল্লাহ মহিলাকে টাল বানালছে কেনে? আল্লাহ কি করেছে, বাম দিকে টেঁড়া হাড্ডি থেকে তৈরি করেছে। তো রিমটাই টেঁড়া, যার রিম টেঁড়া তো চাক্কা টাল মারবে কি মারবে না? তো আল্লাহ পয়দা ইসি টেঁড়া করেছে তো তো টাল মারবে, এলাকে ও টাল মারবে। আর আল্লাহ আপনাকে ডাবল জ্ঞান দিয়েছে যে যাতে ড্রাইভার ভালো হন, যে চালিয়ে নিতে পারেন। তোর সাথে বোধবাস ভালো করবেন। এই 3টে কথা যদি আপনাকে ভালোবাসে করতে পারেন। বলার অনেক কথা ছিল, যা হোক সময় শেষ। আমি আপনাদের কাছ থেকে এখান থেকে ইতি টেনে দিলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার কোনোদিন দেখা হবে, ইনশাআল্লাহ আলোচনা হবে। যতদূর পারলেন শক্তি অনুযায়ী সব দিলেন আমার হাতে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকলের দানকে গ্রহণ করেন। আল্লাহ আমার দ্বারাতে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিও। এবং ভাই দুয়ার আশা রেখে এখান থেকে ইতি আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।